হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ভীষণই টেস্টি মজাদার একটা চিকেন মহারানি রেসিপি। তো তার জন্যই ফার্স্ট আমি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো, 1 চামচ টক দই, সামান্য পাতি লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিটের জন্য। তারপর একটা মিক্সিং বলে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি, কয়েকটা কাজু বাদাম, কয়েকটা পেস্তা ও 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাতে আমি আদা রসুনের পেস্টটা দিতে ভুলে গিয়েছিলাম, তো এই মুহূর্তে দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তারপর একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, 1 চামচ মৌরি, 2টো শুকনো লঙ্কা, দারুচিনি, 2 থেকে 3টে লং, 2টো এলাচ দিয়ে রোস্ট করে পাউডার বানিয়ে নেব। তো কড়াইতে এবার তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ ঘি। তো যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, ভালো করে একটু কষিয়ে নেব। তার মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি। তো যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি এই পর্যায়ে অ্যাড করে দিলাম, দিয়ে সব কিছু মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নেব। তো আমার কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ওপর থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে 2 চামচ দিয়ে দিলাম, দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি ভালো করে। সামান্য একটু পানি দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম। দেখুন কত সুন্দর কালারটা আসছে আর লোভনীয় লাগছে। আপনারা কিন্তু অবশ্যই এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তারপরে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 2 চামচের মতো ফ্রেশ ক্রিম আর দিয়ে দিব লিকুইড দুধ, দিয়ে ভালো করে মিশিয়ে আমি এটা ফুটিয়ে নেব। ফুটে যাওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি কাসুরি মেথি, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা ফালি, দিয়ে তারপরে সব কিছু একসাথে মিশিয়ে আমি নামিয়ে নিলেই একদম আমাদের রেডি হয়ে যাবে ভীষণই টেস্টি মজাদার এই চিকেন মহারানি। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আমি কথা দিচ্ছি জাস্ট একবার বানালে বারবারই বানাতে চাইবেন। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।